গাইস আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার ডিএলএস আইডিটা নিয়ে আর কোনো সময় আপনার টেনশন করতে হবে না। অনেকেই বলে যে ভাই আমার ডিএলএস আইডিটাকে আমি হারিয়ে ফেলছি, অথবা অনেকেই বলছে যে আমার ডিএলএস আইডিটাকে আমি অন্য মোবাইলে লগ ইন করতে পারতেছি না। তো এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ডিএলএস গেমে নতুন রয়েছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটার একটি সেকেন্ডও স্কিপ করবেন না। তো আপনারা যারা ডিএলএস গেমটাকে আপনার যে মোবাইল রয়েছে সেই মোবাইলে যদি আপনার শখের আইডিটাকে যদি আপনারা সেভ রাখতে চান, তাহলে সর্বপ্রথম আপনি চলে যাবেন সেটিংসে, তারপরে অ্যাডভান্স সেটিংসে, তারপরে এখানটায় আসার পরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখানে কিন্তু আমার আইডিটা কানেক্ট রয়েছে। আমি এটাকে আবার কানেক্ট করব না, আমার জিমেইলের সাথে কিন্তু কানেক্ট রয়েছে। এখানে বাম কর্নারে আপনারা দেখতে পাবেন যে জিমেইলের একটা লোগো দেওয়া আছে। তো আপনারা এখান থেকে ডাইন কর্নারের এখানে যে আইকনগুলো রয়েছে এখান থেকে এই যে কানেক্টেড, এখান থেকে আপনারা এটাকে আপনারা করে নেবেন, গুগলের সাথে কানেক্ট করে নেবেন, তাহলে কিন্তু জিমেইলের সাথে কানেক্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনার এই আইডিটা আপনার জীবনেও কখনো আপনি এই আইডিটা হারিয়ে ফেলতে হবে না। কেউ কিন্তু আপনার আইডিটা হ্যাক করেও নিতে পারবে না এবং আপনার আইডিটা কিন্তু কোনোভাবেই হারিয়ে যাবে না। তো এই রকমের করবেন, এটাকে সবসময় কানেক্ট রাখবেন। আর দৈনিক অন্ততপক্ষে একবার আপনারা চেক দিবেন, দৈনিক না দিলেও 2 দিন পর হয় অথবা 3 দিন পর একবার না একবার চেক দেবেন যে আপনার জিমেইলের সাথে আপনার আইডিটা কানেক্ট রয়েছে কিনা। তো আসেন এবার আমরা কথা বলবো। ধরেন আপনি যেই মোবাইলে আপনি ডিএলএস গেমটি খেলতে আছেন এইটা হয়তোবা পুরাতন মোবাইল। এখন আপনি নতুন একটা মোবাইল কিনছেন অথবা কেউ আপনাকে গিফট করছে, যাই হোক যে করেই হোক, এখন আপনার যেই পুরাতন মোবাইলের যে ডিএলএস আইডিটা রয়েছে সেটা কিভাবে নতুন মোবাইলে নেবেন সেটা কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমত অবস্থায় আপনার জানতে হবে যে আপনি যে জিমেইলের সাথে আপনার ডিএলএস আইডিটাকে কানেক্ট রাখছেন সেটা কি আপনার সেই জিমেইলের পাসওয়ার্ডটা কি আপনার মনে আছে কিনা। যদি সেই জিমেইলের পাসওয়ার্ডটা না মনে থাকে তাহলে আপনি কি করবেন, আপনি একটি নতুন জিমেইল খুলবেন। নতুন জিমেইল খোলার পরে সেই জিমেইলে আপনার এই আইডিটাকে কানেক্ট করবেন, যেভাবে আমি একটুকে দেখাইলাম এখান থেকে কানেক্ট করবেন। তো এখান থেকে কানেক্ট করা হয়ে গেলে আপনি চলে যাবেন নতুন মোবাইলে গিয়ে সেখান থেকে আপনি সেই নতুন মোবাইলে এই জিমেইলটা, যে জিমেইলটা আপনি মাত্র খুললেন পুরাতন মোবাইল থেকে, এই জিমেইলটা পাসওয়ার্ড দিয়ে আপনি সেই নতুন মোবাইলে আপনি লগ ইন করবেন। নতুন মোবাইলে লগ ইন করার পরে তারপরে আপনি সেই নতুন মোবাইলে ডিএলএস গেমটাকে নামাবেন, ইনস্টল করবেন প্লে স্টোর থেকে। যদি আপনার আইফোন হয় তাহলে তো অ্যাপ স্টোর থেকে, যাই হোক আপনি সেখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি ডিএলএস গেমে ঢুকবেন। তারপরে কিন্তু আপনার সেই যে পুরাতন যে মোবাইলে যে আপনার শখের আইডিটি ছিল সেই আইডিটি কিন্তু ইনস্টল করার সাথে সাথে নতুন মোবাইলে কিন্তু চলে যাবে, অর্থাৎ সেই নতুন মোবাইলটা থেকেও কিন্তু আপনি সেই গেম প্লে করতে পারবেন, সেই আইডিটা দিয়ে খেলতে পারবেন। আর চাইলে পুরাতন মোবাইলটা দিয়েও খেলতে পারবেন। আর যদি আপনি চান পুরাতন মোবাইলে যে লগ ইন করা ছিল এইটা আপনি রিমুভ করে দেবেন, তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডভান্স সেটিংসে এসে যাবেন। তারপরে এখানে মোবাইল ডিভাইস রয়েছে, মোবাইল ডিভাইস এখানে আমি ঢুকবো না, এখান থেকে আপনি সেটাকে রিমুভ করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। যাই হোক আজকের ভিডিওটা আমি একটু তাড়াহুড়োভাবে বানাইতেছি, এক্ষেত্রে অনেক মিস্টেক করছি আমি কথায়। যাই হোক সকলে ক্ষমার দৃষ্টিতে থাকবেন। এখনকার মতন আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।